প্রেত আত্মা এখানে সত্যি ঘটনা শোনানো হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো সামনে পুজো এগিয়ে আসছে, সবার কি কেনাকাটা হয়ে গিয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আবার আজকে দুটো ছোট্ট সত্যি ভৌতিক ঘটনা নিয়ে চলে এসেছি প্রেত আত্মাতে। আমি বাবান আছি তোমাদের সবার সাথে। আমার এই প্রেত আত্মা চ্যানেলটি খুবই ছোট, একমাত্র তোমরাই সবাই পারবে যে আমাদের এই পরিবারটা যাতে বড়ো করা যায় অনেকটা। তোমরা অবশ্যই যার জন্য কি করতে হবে, তোমাদেরকে আমার চ্যানেলটা টুক করে সাবস্ক্রাইব করে দেবে, লাইক শেয়ার তো অবশ্যই করতে ভুলবে না, সেটা আমি জানি। তো যাই হোক, তো আজকে যে ঘটনাটা তোমাদেরকে শোনাতে যাচ্ছি, ছোট্ট ঘটনা, কিন্তু একটা ভৌতিক ব্যাপার তো অবশ্যই রয়েছে। তো সেটা অবশ্যই তোমাদের কেমন লাগবে সেটা তোমরা ঘটনার শেষে কমেন্ট করে জানিয়ে দেবে। তো আজকে এরকম বেশি কথা বাড়াবো না, আমি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা পাঠিয়েছে আমারই পাশের বাড়ি একটা দাদা। তো দাদাটার যখন বয়স ছিল 18-19 বছর বয়স, মানে তখনকার দিনের বয়স, মানে বুঝতে পারছো 18-19 বছর বয়স মানে তখন মানে উঠতি বয়স যেটাকে বলে আর কি। গাড়ি নিয়ে এখানে ওখানে হো হা হি করা, বন্ধুদের সাথে আড্ডা মারা, এটা সেটা করা, রাত্রিবেলায় আড্ডা মেরে বাড়িতে ফেরা, এটা সেটা। তো দাদাটা পড়াশোনা খুব ভালো ছিল, খেলাধুলাতেও খুব ভালো ছিল, সবাইকে খুব হেল্প করত। তো এরকমই দাদাটা একদিন বৃষ্টির রাতে, দাদাটা আমাকে গল্পটা ঠিক যেভাবে বলেছে সেইভাবেই তোমাদেরকে বলছি। দাদাটা একদিন বৃষ্টির রাতে আড্ডা ফাড্ডা মেরে বাড়ি ফিরছিল। তখন রাস্তা ছিল, এখন তো সমস্ত জায়গায় ঢালাই রাস্তা করে দিয়েছে, তখন রাস্তা ছিল ইটের রাস্তা, ভাঙাচোরা টাইপের। বাইক নিয়ে বেশি দূরে যাওয়া যেত না, খুব মানে বাজে অবস্থা আর কি। তো জঙ্গল টাইপের হয়ে থাকতো, লাইট থাকতো না, বাল্ব জ্বলতো। তো দাদাটা এরকম বাইক নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। তো বাড়ি যাওয়ার পথে একটা মানে গলি পড়ে, গলি থেকে গেলে শর্টকাট হয় আর বৃষ্টিও পড়ছিল। দাদা চিন্তা করলো দেরিও হয়ে গিয়েছে, এমনিতে 10:30 11টা বাজতে যাচ্ছে। তো দাদা ওরকম, দাদার নাম ছিল শুভ, সে দাদাটা ওরকম বাইক চালিয়ে যাচ্ছে, খুব রাফ বাইক চালায়, খুব জোরে বাইক চালায়। হঠাৎ যাচ্ছে, টার্নিং পয়েন্টে ঢুকে গেছে, মানে মেন রোড থেকে টার্নিং পয়েন্ট ঢুকে সরু গলি আর পাড়া যে রাস্তাগুলো হয় সেখান থেকে সরু গলি, ভাঙাচোরা গলি। ওই রাস্তায় সত্য বলতে মানুষজন সেভাবে হাঁটাচলা করে না, আর আশেপাশে বাগান, তো এই 2-1টা বাড়ি। রাস্তাটার দূরত্ব পায় ওই মোটামুটি অনেকটাই, প্রায় মানে কতটা বলবো, 1000 মিটার মতো হবে দূরত্ব, মানে গলিটার শেষে দাদাটার বাড়ি। দাদার মেন রোড দিয়ে যায়নি, ওই রাস্তাটা দিয়েই যাবে বলে ঠিক করেছিল। তো দাদা ওরকম যাচ্ছে, যেতে গিয়ে দেখছে, লুকিং গ্লাসে স্পষ্ট দেখতে পেল বাড়ির একটা কোণ ছিল, কোণেতে দেখছে কয়েক মুহূর্তের জন্য একটা সাদা রঙের মূর্তি, ছায়া মূর্তি চুপচাপ বসে রয়েছে। দাদা ফার্স্টে ভাবলো যে ওটা হয়তো কোনো কলা গাছের ছায়াটায় বা কিছু পড়েছে। দাদা বাইক থেকে নেমেছে, লুকিং গ্লাসে দেখছে কিন্তু ফার্স্ট টাইম, বাইক থেকে নেমে দেখতে গেছে, দেখতে গিয়েই দেখছে পুরো মূর্তিটা গায়েব। দাদা তো অবাক, সঙ্গে সঙ্গে ভাবছে এটা কী করে সম্ভব, আমি তো চোখের সামনে এক্ষুনি দেখলাম লুকিং গ্লাসে মূর্তিটা, মানে ছায়া রঙের একটা আবছা ছায়া আর কি, আর বৃষ্টিটাও সেই সময় পড়ছে, ভালোই জোরে পড়ছে। দাদা ফের সঙ্গে সঙ্গে গাড়িতে উঠেছে, গাড়িতে উঠে লুকিং গ্লাস ফলো করছে, সেই দেখছে মূর্তিটা বসে রয়েছে। দাদা ভাবছে এটা কি, যেই পিছন ঘুরছে মূর্তিটা পুরো সঙ্গে সঙ্গে গায়েব। সেই দেখে দাদা ভাবছে এটা তো নিশ্চয়ই সাধারণ কোনো রকম নর্মাল বিষয় নয়, নিশ্চয়ই কিছু একটা ব্যাপার রয়েছে। আর এমনিতে যে বাড়িটার কথা বলা হচ্ছে সেই বাড়িতে একজন গলা দড়ি দিয়ে মারা গিয়েছিল, বাড়িতে কেউ থাকতো না, মানে মারা যাওয়ার পর থেকে তো মানে পুলিশ কেস কামারি হয়ে গেছিলো পাড়ার মধ্যে, তো যার জন্য আর কি তারা আর কি বাড়িটা কেউ থাকতো না, বাড়িটা মানে বেঁচে দিয়েছিল হয়তো কাউকে, বাড়িতে কেউ থাকতো না। তো বাড়িটা পুরো ফাঁকা থাকতো পড়ে, বিশাল বড় বাড়ি।
বাড়ির কোণে ওই দৃশ্যটা দেখেছে, দেখে খুব বড় ভয় পেয়ে গেছিল। তো ওরকম লাস্টবার দেখেছে, দেখে আর দাঁড়ায়নি একটা বার, খুব জোরে টেনে বাড়ি চলে গেছে। বাড়িতে গিয়ে তোমরা কাঁপতে কাঁপতে সমস্ত ঘটনাটা বাড়িতে তার বাবা মাকে বলেছে। ওর বাড়িতে বাবা মা তো এবার উল্টোপাল্টা কথা বলছে, হ্যাঁ রাত্রি করে ফিরিস, এই করিস সেই করিস, কেন রাত্রিরে ফিরিস, দেখতে পাচ্ছিস না এরকম রাস্তাঘাটের পরিস্থিতিটা সেটা, হ্যাঁ আর ফিরবি এরকম। বলছে না মা আমি আর ফিরবো না, আমার খুব বড় ভুল হয়ে গিয়েছে। তো তারপরে আর কোনো রকম ঘটনা হয়নি। তো পরদিন সকালবেলা এসে দেখছি জায়গাটা যে কী অবস্থা। তো যে জায়গাটার কথা দেখেছিল যে বসে রয়েছে, সেই জায়গাটায় মানে কোনো মানুষ বসে থাকতে পারে না, মানে বিচ্ছিরি একটা জঙ্গল হয়ে রয়েছে, মানে ওখানে কোনো মানুষ বসে থাকার জায়গাই নেই ওখানে আর। দাদা ভালো করে জিনিসটা দেখে ওর দুটো চারটে বন্ধুবান্ধবকে, বন্ধুবান্ধবগুলো তো হো করে হেসে উড়ে দিচ্ছে, বলছে ধস এরকম কখনো হয় নাকি, তুই ভুল দেখেছিস গাঁজা মাজা খাস নাকি। বলছে না রে ভাই বিশ্বাস করো ভাই, আমি সত্যি বলছি এরকম কষ্ট দেখেছি। বলে তারপরে বলে ঠিক আছে চলো আজকে রাতে তাহলে আমি দেখবো এসে কী হয়। বলে তারপরের দিন এলো, বৃষ্টি পড়ছিল এরকম হালকা, কিন্তু কারোর চোখে কিছু দেখতে পায়নি কিছু। তো দাদাটা বললো তোকে তো দেখাতে পারলাম না, তাহলে তুই ওই কথাটা তো বিশ্বাস করলি না। তখন বলছে হ্যাঁ বিশ্বাস করলাম না। আমার পাশ থেকে একটা বন্ধু বলছে দেখ ভাই আমি বিশ্বাস করেছি, কারণ এরকম আমি একটা আবছা মূর্তি আমিও দেখেছিলাম তোর বাড়ি যেতে গিয়ে একদিন, আমি কাউ কিছু বলিনি কারণ কেউ বিশ্বাস করি না বলে। তো কতটা অনেকে বিশ্বাস করেছে, অনেকে বিশ্বাস করেনি। তো সেই বিষয়ে কারোর কোনো কিছু কেউ আর কিছু বলেনি আর। তো এর জন্য এই নয় যে দাদাটা খুব শরীর খারাপ করেছিল, এইসব কোনো কিছুই হয়নি। কিন্তু দাদারা তারপর থেকে আর ওই রাস্তা কোনোদিন ইউজ করতো না, যখন বাড়ি ঢুকতো তখন অন্য রাস্তাতে ঘুরে ঘুরে বাড়ি ঢুকতো। তো বন্ধুরা এই ছিল ঘটনা। তো ঘটনা বেশি বড় নয়, ঘটনা ছিল ছোটোই, ছোট্ট একটু ঘটনা হলেও কিন্তু একটুখানির জন্য হলেও লোমটা কিন্তু দাঁড়িয়ে যাওয়ার মতো ছিল ঘটনাটা। যাই হোক তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটা ছিল প্রথম ঘটনা। সেম ঘটনাও ছিল একটু অন্য রকমের, সেমই একই ঘটনা কিন্তু অন্য রকমের। তো আমাদেরই পাড়ার হয়েছে, দাদাটা বলেছে, দাদা যে ওয়াইফ ছিল দিদি, সে কোনো দিন ভূত প্রেত কিছু বিশ্বাস করতো না, সব কিছু বলতো কি আই ডোন্ট কেয়ার, ওইসব কোনো কিছু হয় না, সব কোনো দিন সম্ভব নাকি, এসবগুলো সব মিথ্যে কথা গুজবি এসব সেটা। তো দাদা কী করতো, দাদা তার ওই দিদি মানে বউকে নিয়ে মানে ওয়াইফকে নিয়ে দিদিকে নিয়ে থাকতো একটা ভাড়া বাড়িতে, শাশুড়ির সাথে চলতো না, ভাড়া বাড়িতে থাকতো। তো তার একটা বাচ্চা মেয়েও ছিল, অনেক ছোটো, হাঁটাচলা করতে পারতো না, মানে একদম ছোটো, মানে সাইকেলের সামনে বসিয়ে সিট থাকতো না, বসিয়ে হেঁটে হেঁটে মানে দিদিকে নিয়ে আর মানে মায়ের কাছে প্রতিদিন দেখা করতে আসতো সন্ধ্যেবেলায়। তো এরকম একদিন সন্ধ্যেবেলায় হেঁটে হেঁটে দেখা করতে আসছে। তো ঘটনাটা দিদিই আমাকে বলেছিল যে দেখো বাবা আমি তো কোনোদিন বিশ্বাস করতাম না ঘটনাটা, মানে এইসব জিনিসপত্র কোনোদিন ভূত পেত বিশ্বাস করতাম না, কিন্তু আজও জানি না ওই জিনিসটা কী ছিল, আমার সাথে কী ঘটেছিল। তো কী হয়েছিল ওই দিন, তো এরকম তোমার এসেছিল, রাস্তা দিয়ে যাচ্ছিল, তার হাজব্যান্ডের সাথে আসছিল, টুকটুক করে হেঁটে আসছিল। তো তিনি দেখলো, মানে দিদি দেখলো যে আস্তে আস্তে বাড়ি ঘরদোরগুলো থাকে না এরকম পাশে, ভালো বাড়ি ঘর, ভালো রাস্তা, লাইট ফাইট জ্বলছে। তো একটা বাড়িতে দেখছে যে গ্রিলের সামনে, মানে গ্রিল ধরে দাঁড়িয়ে থাকলে যেমন একটা মানুষ দেখতে লাগে ঠিক সেরকম একটা মানুষ দাঁড়িয়ে আছে, কি কষ্ট দেখেছে তো দাঁড়িয়ে রয়েছে। দিদির চোখকে এটা ফাঁকিয়ে দিতে পারে, দিদি নিজেরা আমাকে নিজের মুখেই বলেছে। তো দেখেছে, দেখে ফটো ভয় পেয়ে গেছে যে কে রে বাবা, অন্ধকারে এরকম জানলার পাশে মানে রাস্তার পাশে রয়েছে, তোমার গ্রিল টাইপের ঘেরা রয়েছে, বারান্দা টাইপের গ্রিল টাইপের ঘেরা থাকে না সেরকম, যেটা কী রে বাবা। দেখেছে, দেখে মুখটা ঘুরিয়ে নিয়েছে, বলে যেই তাকিয়েছে সঙ্গে সঙ্গে ওই মূর্তিটা পুরোটা গায়েব। দিদি খুব বড় ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে মানে একটা আত্মনাদ করে উঠেছে বিচ্ছিরি। তখন দাদা বলছে কী হলো তোমার কী হলো? তখন বলছে দেখো না আমি এরকম দেখলাম একজনকে দেখলাম এরকম দাঁড়িয়ে রয়েছে। ধস তুমি ভুল দেখেছো, কে দাঁড়িয়ে থাকবে বাড়িতে কেউ নেই, কে দাঁড়িয়ে থাকবে। তো বলে ঠিক আছে দাদা দেখছি কে দাঁড়িয়ে আছে। দাদা গেছে, গিয়ে বাড়িতে বেল টিপেছে 2-3 বার, ডেকেছে কেউ আছেন, কিন্তু কোনো রেসপন্স কেউ করেনি। দিদি স্পষ্ট বলছে আমি সত্যি বলছি আমি দেখেছিলাম যেরকম দাঁড়িয়ে রয়েছে। তো দিদি তখন এটা ভাবলো যে এটা কী হতে পারে, কে ছিল এটা, আমার চোখে তো ভুল হবে না। দিদি তারপর থেকে এটা ভূত কী সেটা কিন্তু দিদি এখনও বুঝতে পারেনি, সেটা এখনও জানে না। দিদি এটা বিশ্বাস করে যে ওখানে সত্যি কথা বলতে কেউ হলেও ছিল, যাকে চোখে দেখেছে, হালকা ঈষৎ হলেও চোখে দেখেছে। দিদি সেটা নিয়ে খুব ভয়ও পেয়ে গেছিলো। তারপর থেকে অনেকদিন হয়ে গেল ওই রাস্তা দিদি ইউজও করতো না,
এমনকি আসতেও না রাস্তাতে, এলে দিনের বেলায় আসতো, রাত্রেবেলার দিকে আসতো। রাত্রে বলতে তখন সন্ধ্যে, তখন 8টা 8:30, এরকম সময় ঘটনাটা ঘটেছিল। তো লাস্টে জানতে পারলো কি, ওই যে বাড়িটায় ছিল না, যে বাড়িটায় একটা মানে মানুষ ছিল, সে প্রচুর ধার দেনা করে ফেলেছিল, প্রচুর ধার দেনা করে ফেলেছিল। ধার দেনার জন্য সেই মানুষটা সুইসাইড করেছিল, বাড়িতে বিষ খেয়ে সুইসাইড করেছিল। তো হতে পারে হয়তো, এবার অনেকের মুখে শুনেছি যে রাত্রিবেলায় মানে খুব বিচ্ছিরি সাউন্ড হতো, উল্টোপাল্টা চিৎকারের শব্দ হতো, যে আমি পাচ্ছি না, মানে খুব বিচ্ছিরিভাবে সাউন্ড করতো আর কি। মানে কে করতো সেটা কেউ জানতো না, উল্টোপাল্টা শব্দ হতো, মানে ঘর থেকে জিনিসপত্র কিছু পড়ছে, এটা সেটা। তো ওই যে বাড়িতে যে মহিলাটা থাকতো, মানে তার যে ওয়াইফ ছিল, যে মারা গেছিল তার যে ওয়াইফ ছিল, তিনিও সেই বাড়িতে থাকতে পারতেন না, মানে খুব জ্বালাতন করতো আর কি। তো বলে না, অপঘাতে মৃত্যু পট করে আত্মা শান্তি পায় না, তো সেরকমই আর কি ব্যাপার। তো দিদিটা খুব ভয় পেয়ে গেছিলো। তো দিদিটা সেই বিষয়ে আমাকেই বলেছিল যে দেখো বাবা, আমি জানি না কি, আমি হয়তো আগে বলতাম যে আই ডোন্ট কেয়ার, ঠিক আছে, কিন্তু আজকে যেটা দেখলাম বুঝলাম যে সত্যি ওখানে কেউ ছিল, যে এটা মানে আমাকে বিশ্বাস করতে বাধ্য করলো। আমি সব কোনোদিনই বিশ্বাস করতাম না, কিন্তু ছিল, এটা কনফার্ম, এটা আমি বিশ্বাস করছি, কারণ আমি নিজের চোখে দেখেছি। এবার এটা দিয়ে আলো যদি 5জনকে বলি, তারা কেউ বিশ্বাস করবেন। তো এই ছিল ঘটনা। কিন্তু তা বলে এই নয় যে দিদিটার যে কোনো রকম শরীর খারাপ, কিন্তু কোনো কিছুই কিন্তু হয়নি, কিন্তু ভালোই ছিল, সুস্থ ছিল, কিন্তু দিদিটা ওই রাস্তা দিয়ে যাতায়াত করা টোটাল বন্ধ করে দিল। তো এরকম ছিল ঘটনা। তো ঘটনাটা তোমাদের কেমন লাগলো, দুটো ছোট্ট ঘটনা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে। তো তোমরা কমেন্ট করছো না কেউ, তোমরা অবশ্যই কমেন্ট করো, লাইক শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলটা কিন্তু প্রেতাত্মা, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে বলছি, এটা রিকোয়েস্ট। তো সবাই খুব সাবধানে থাকবেন, ভালো থেকো সবাই বন্ধুরা, সুস্থ থেকো। সামনেই পুজো আসছে, আমাদের তো বাঙালিদের সবথেকে বড় উৎসব হচ্ছে দুর্গা উৎসব, সেটা তো সবাই তো নিশ্চয়ই জানো। তো সেই সূত্রেই বলা, সবাই কেউ ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো টাটা, গুড নাইট। আবার ফের দেখা হবে পরের শনিবার, তোমাদের সাথে চলে আসবো নতুন ঘটনা নিয়ে, ভৌতিক হাড় কাঁপানো সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। তো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, কেমন।